যদি একাই 14 বস্তা চিড়ে খাও, হ্যাঁ মা, তাহলে আমার আরো তো কুটুম্ব আত্মীয় স্বজন অনেকজন আছে। বিয়ে বাড়িতে আশা করে আসলাম, হ্যাঁ, যে খাবো, আর আমার খাওয়া দেখেই অবাক লেগে গেলে। কেন অবাক হবো মা? 14 বস্তা এখানে আছে, তুমি রাখবে কোথায়? ও ছোট ছোট বস্তাগুলো গো। ও প্যাকেটগুলো? হ্যাঁ। আচ্ছা তাই বলো। আচ্ছা তুমি কোন রায়ু মা? আমি? হ্যাঁ। ও গো আমি রায়ুর সেরে এলাম কপাটি আরে রায়ু। ও গো আমি রায়ুর সেরে এলাম কপাটি আরে রায়ু। আর লাভি দিয়ে চুরি এলাম আমার বড় ভাসুরি ঘরে। বলো না, এইসব কথা বলো না। তো লজ্জা শরম নাই? কেন? সবকে ছেড়ে দিয়ে বিয়ে বাড়িতে ভাসুরের ঘাড়ে চড়তে গেলি? এই শোনো দিদি, মানে যে আমার ভাসুর ছিল কিনা, আমার দিদির সঙ্গে তার বিয়ে হয়েছে, আর তার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। ও আগেকার সম্পর্কে? হ্যাঁ ঠিকই আছে তবে চল। তুমি কোন রায়ু মা? আমি? এগুলো রায়ু ভালো লাগছে না। তুমি কোন রায়ু? আমি ভালো রায়ু। বলো বলো। ওগো আমি রায়ু সেজিলাম নামটি আমার উমা। উমা উমা। ওগো আমি রায়ু সেজিলাম নামটি আমার উমা। ওগো এক ঘরে রান্না করি না করি, যত ঘরে ধোয়া। দাঁড়াও দাঁড়াও। বিয়ে বাড়িতে একটা ঘরে রান্না করবে, তুমি বিয়ে বাড়িতে কাউকে থাকতে দেবে? এগুলো রাই আমার চলবে না মা। তুই বিয়ে বাড়িতে সব থেকে ভাগের বুদ্ধি করেছিস। এক ঘরে রান্না করতে করে ধোঁয়া, মাকে সবারই চোখ কানা করে দেবে। এগুলো চলবে না মা। না রাই আমার চলবে না। ওই আমরা ভালো ভালো রায়কে ডেকেছি। ভালো ভালো বলো বলো বলো। আমরা ব্রাহ্মণ রায়কে ডেকেছি। আমরা মন্ডলের রায়কে ডেকেছি, আমরা নাপিতের রায়কে ডেকেছি। রায় পিছলিয়া পারে ও রায় সেজে এলো রে। রানীমা এগুলো রাই চলবে। এসে গেছি মা। এসেছো? তবে শোনো মা, আর বিলম্ব না করে এই আমাদের স্ত্রী আচরণ যেগুলো আছে সেগুলো তোমরা সেরে ফেলো মা। সর্বপ্রথমে কি করবে বলো তো? কি হবে গো? সর্বপ্রথমে আমার লক্ষিন্দরে গায়ে হলুদ দিতে হবে। তাই হলুদে জন্ম দিয়ে হলুদটা তোমরা বেটে নাও। বেশ মা, তাহলে শুরু করো। বেশ। আরে হলুদ তো জনম কোনখানে এ হলুদ তোমার জনম কোনখানে
হলো চন্দন ধান দুপা কাজল সব। এবার হলুদটা বেটে নাও। হলদ বাটিয়া হালতে সাজায়া ওরে ডাক দিয়া বলো রে যেন সবাই রায় হো আসে রে। হলুদ বাটিয়া থালাতে সাজায়া হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া ওরে ডাক দিয়া বলো রে মোরে ব্রাহ্মণ পাড়ার রায়ো রে। ডাক দিয়া বলো রে মোরে পাহাড়ার রায়ো রে। রায়োরা বলে না যাইতে পারি রাইহোরা বলে না যাইতে পারে। ওরে এখানো হইতে রে মোরে ভালো আশীর্বাদ জানায়ো রে। এখানো হইতে মনে বানা আশীর্বাদ জানাইও রে। এই হয়ে গেছে। হয়ে গেছে? হলুদটাকে হাতে ছুঁয়ে দেখ। হ্যাঁ হয়েছে? হয়ে গেছে। এই শোন, হলুদ তো বাটা হয়েছে, কিন্তু এখন ব্যাপার হলো বিধিকর্তা আর বিধি কর্তৃকে দেখতে মিলে না। এই হ্যাঁ? কুত্তি নয় কর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্তি কই ওরা? বিধি যে করতে এসছে ওদেরকে দেখতে মিলে না যে। আর বড় বাড়ির বড় জামাই, হ্যাঁ মান সম্মানের ব্যাপার, আমাদের জামাই বাবু এখন বিয়ে বাড়িতে দেখতেই মিলে না। হ্যাঁ, ডাকো তো। কই গো রানীমা? এই রানীমা কোথায় চলে গেল? এখন এক কাজ কর, আমরা নিজে নিজে এক কাজ করি, বিয়ে বাড়ির ব্যাপার এখন বিধিতে ভিড়িয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ ওদিকে ভোজ চলছে, অবশ্যই। যদি ভাতটা যদি শেষ হয়ে যায় তো কি খাবি? ঠিক তো, হ্যাঁ কি করবো এখন? এক কাজ কর, চল এখন ওদিকে ভোজ খাইতে দে। খাওয়া দাওয়া করছে না, ওরা তো খাওয়াতেই ব্যস্ত, রাজবাড়ির ব্যাপার, খাওয়াতে ব্যস্ত। রাজকীয় ব্যাপার, বুঝতে পারছো না? এই ব্যাপার। আর এ ঢুলি বাজাও ঢোল, এ ঢুলি বাজাও ঢোল ঢোল, আরে তোমাকে খেতে দেব কালো কুত্তার ঝোল। রায়গণ, কি ব্যাপার? রায়গণ, বাজনা পার্টি বাজাইছে না যে? আচ্ছা কি করে বাজাবে মা বলো তো? কেন তোমরা শেষ পর্যন্ত ওই কালো কুত্তার ঝোল দেবে? কেন আমার বাড়িতে কি, আমার এই রাজপ্রাসাদে কি কালো কুত্তার মাংস? কুত্তা না, কুত্তা না, তাইলে ওটা কি বলে পটলের মতো থাকে না, ওটাকে কি বলে? তেলা কুচ্চা। হ্যাঁ তেলা কুচ্চা। আর এ ঢুলি বাজাও ঢোল, এ ঢুলি বাজাও ঢোল, তোমাকে খেতে দেব তেলা কুচ্চার ঝোল। এই যে বিধি করতে এসেছে, এই দেখো যারা বিধি করবে আমার আরো রায় এসছে। আচ্ছা, কিন্তু আমার জামাই কোথায়? জামাই তো আসেনি। তোমার বেটিকে লাগা একলাই ডেকেছো? জামাইগুলো এসছে তো? আগো রানীমা, তোমার মনে তো হিংসা আছে গো। আরে কেমন কথা বলছো? বেটিকে ডেকে নিয়েছে, জামাইকে ডাকো নে। মেয়েকে ডাকবো জামাইকে ডাকবো না? এ কোনোদিন হয়? জানে যে এখন জামাই বিহাতে আসতে গেলে এখন জিদ ধরবে। জামাই নিশ্চয়ই কোথাও আছে, তোমরা ডেকে দেখো। হ্যাঁ তোমরা একটু ডেকে দেখো। কই হে বহনু? বহনু বলে আসবে না। কোনটা লাগছে 70 কে শুয়ে আলো। শোনো, তোমরা জামাইকে ডেকে একটু আনন্দ করো, আমি আসছি মা। কিন্তু তোমার জামাইগুলো আসবে তবে তো। রানীমা এক কাজ কর, হ্যাঁ আনন্দ যখন করবো তো করবো, সময় গোটা রাত আছে আনন্দের। এক কাজ কর, কুলোতে করে ধানটা নিয়ে আগে ধানটা ভাঙো। আগে ধান ভাঙবে? হ্যাঁ, কলা গাছে কলার গাছ তো পুঁতবে জামাইগুলো। হ্যাঁ, তো কলার গাছ তো জামাইগুলোকে বলে দাও যে কলার গাছগুলো পুঁতবে, দিয়ে তোমরা চলো ধান ভাঙতে। আমরা চল,
এই কুলাতে করে ধান এই নিয়ে বাড়ির কলার গাছ পুঁতে এই হবে, বাড়ির আমাদের ধান জামাই ভাঙা হবে, তারপরে জয়দেব আলিপন হবে। মণ্ডল, হ্যাঁ এই বাড়ির জামাই জয়দেব মণ্ডল, আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনি বিলম্ব না করে অবিলম্বে আসর মঞ্চে আসুন এবং বাড়ির যতগুলো জামাই আছে সবাই আসবে কিন্তু এই আসর মঞ্চে। আরে আজকে বিয়ের বাড়ির ব্যাপার, একটু আনন্দ ফুর্তি করো। জয়দেব, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তুমি বিলম্ব না করে অবিলম্বে আসর মঞ্চে চলে এসো, তোমার অনেক প্রয়োজন আছে। এই শোনো তো, এই বিধি কে করেছে? বিধি, আচ্ছা ধানে কুলা মাথায় নিতে হবে। হ্যাঁ চলো তাহলে কার বাড়ি যাবে মা? আমি কি নাম জানি? আমি তো সেরকম নাম জানি না। কার বাড়ি যাবো ধান ভাঙতে? আমিও কিন্তু ওরে জানি না। ধান ভাঙিতে যাব গোমুরা, ওরে কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাব গোমুরা, কোন কোন মরলের বাড়ি। কার বাড়িতে টিকি আছে, কার বাড়িতে টিকি আছে, ধান ভাঙানো করি। ওরে ধান ভাঙতে যাব গোমুরা, দশরথের বাড়ি। তাহার বাড়ির রমণী গো, তাহার বাড়ির রমণী গো, বড়ই সুন্দরী। এই শোনো, এটা এটা কে দিলে? ধানের কুলারি দক্ষিণা? তোমরা ধান ভাঙার বকশিস চাইছো মা? হ্যাঁ আ? হ্যাঁ। তাহলে তোমরা এক এক করে নাম 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 বলে তোমরা তাদের কাছে কার যাও। বাড়ি যাবো ধান ভাঙতে আমরা কি নাম জানি? সর্বপ্রথমে জামাইগুলোর কাছে নাও। আমাদের নায়ক বাবুর বাড়ি চল। জামাইগুলোর কাছে নিতে হবে তো। হ্যাঁ নিতে হবে না? জামাই রবীন্দ্রনাথ ও গো ধান ভাঙতে যাবো আমিরা রবীন্দ্রনাথের বাড়ি। ও গো ধান ভাঙতে যাবো আমিরা রবীন্দ্রনাথের বাড়ি। ও গো মনের আনন্দে চলে, মনের আনন্দে চলে, সকল যে পারি ধান ভাঙতে। মা, আ? এই যে আমাদের গ্রামের মডুল গপেশ সাহা, চলতে হবে। তার কাছে যাও। ওর বাড়ি গেলে ওর বাড়ি গেলে একবারে 500 টাকা ধান ভাঙার বকশিস পাবে। কেন মডলের ব্যাপার আছে? মডল বলে কথা। সম্মানী ব্যক্তি, হ্যাঁ। ও তো দিবেই। যাও মা যাও। চল। ও চলো। গো ধান ভাঙতে যাবো আমিরা গোপ মন্ডলের বাড়ি। ও গো ধান ভাঙতে যাবো আমিরা গোপ মন্ডলের বাড়ি। ও গো ধান ভাঙতে যাবো আমিরা দীনেশ মন্ডলের বাড়ি। ও রানীমা, হ্যাঁ মা। ব্যাপার হলো এদিকে এই ধারে প্রসেনজিৎ মণ্ডল। এটা কে? বলরাম মণ্ডল,
এটা আমাদের গায়কের ভাতিজা, আমাদের হ্যাঁ। গায়ক বাবুর ভাতিজা ধান ভাঙা দক্ষিণা 20 টাকা দিয়েছে। বাহ, অশেষ ধন্যবাদ। আর বলরাম মণ্ডলের বাড়ি, বলরাম। ওই আমার বলরাম কাকার কথা কছিস? ও গো ধান ভাঙতে যাবো আমরা বলরাম বাবুর বাড়ি। এই শোন, ব্যাপার হলো আমার কাকার কিন্তু ব্যবহার ভালো। ভালো ভালো? হ্যাঁ, কেমন করে? মানে ব্যাপার হলো আমি গাইল টাল দিব না আমার কাকাকে, হ্যাঁ, ওর বেটি গেলাকে দিতে পাবো কিন্তু দিব না। দেখ খালি নাম লিবার আগেই দিতে যে টাকা দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে, আমি কেমন করে কহবো উল্টা সিজা? হ্যাঁ, কয় টাকা দিয়েছে? তাই ধান ভাঙা দক্ষিণা 20 টাকা দিয়েছে বাবা। যা। 20 টাকা? হ্যাঁ, এক কাজ করো, মনসা মনয়াশা, মনসা মনয়াশা পূরণ করে দেবে। শোনো মা, ও রানীমা, আমি বলছিলাম এই মরলে বাড়িতে ধান ভেঙে আর ধান ভাঙার বকশিস করে রানীমা গো। তোমরা আদায় করে নেবে। বলছে কেউ বলছে আমার ঢেকির খুঁটটা ভালো নাই, কেউ বলছে আমার ঢেকির গোয়াড় ভালো নাই। তো এক কাজ কর, রাজবাড়িতে ধান ভাঙবো আর হ্যাঁ। সবার নামে ধান ভেঙেছি, ধান ভাঙা কুলা নিয়ে একজন যাবে, এই যে ধান ভাঙা এদিকে। দক্ষিণা অবশ্যই সকলে দেবে। তাই এসো আমরা এইখানে ধান ভাঙানো করি। ঢিকিকে নিমন্ত্রণ করতে হবে তো, এখানে এখানে তো যারা বিধি করছে তাদেরকে ডাকো। শুরু করো ধান ভাঙতে, আর ধান ভাঙা দক্ষিণাগুলো দাও কুলাতে 100 টাকা করে। তোমরা বিধি করেছো ধান বেশি ভাঙা না। দক্ষিণে লাগবে তো, 100 টাকা করে দাও। তাহলে শোনো মা, শুরু করো। তোমরা ঢিকিতে পাত দাও আর আমি ঢিকি দিচ্ছি। আমি বসে বসে লাড়ছি মা। আমি কর। এই শোনা, এত ভয় করছো কেন? জি, শ্বশুর বাড়ির গানের বিয়ে, কত আনন্দ বড় বাড়ির উৎসব বড় আছে। জামাই বলে কথা, ছোট্ট টাকা দিবা না, গোটা গেলা দাও না। খুবই ভালো তাই আছে। জামাই আমার একটা জামাই দিয়েছে 100 টাকা। হ্যাঁ, কই গো জামাইগুলো? আর এটা ছোট্ট জামাই না, মেঝলে জামাই না, বড় জামাই। এর নাম কি? এটা মনে হয় বড়, এমনিও বড়। আর এক জামাই 100 টাকা দিল। আরে নামটা বলো না, নামটা বলো না। তোমার নামটা কি? আর নামটা বলো না গো, বলতে কি আছে? হেমন্ত মণ্ডল ধান ভাঙার সময় মুক্ত হস্তে কাই মনে এক প্রাণে এক চিত্তে পূর্ণ 100 টাকা দান করেছেন, অশেষ ধন্যবাদ তোমার। সঞ্জয় মণ্ডল ধান ভাঙার সময় পূর্ণ 100 টাকা দান করেছেন, মা মনসার আশীর্বাদে সে যেন চিরসুখী থাকে, ধনে জনে যেন চিরপূর্ণ থাকে। এইদিকে প্রণব সরকার, প্রণব সরকার, তার বড় আমার দরকার, তাই ধান ভাঙার বিধির সময় পূর্ণ 100 টাকা করে গেছেন দান। না মা, তাহাকে শুরু করো। করবে দয়া কবু ভগবান। তাই আর এই যে শুরু করো মা। ঠিক আছে মা। এই আই ওঠে কি ধান ভাঙো রে মুরালি রাজধানী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে, ওঠে কি ধান ভাঙো রে মুরালি রাজধানী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা গোয়ালিনী। ও ধান ভাঙো রে। ও এসো, এসো, দাও, দাও। দাও, 100 টাকা দাও। ধান ভাঙো
বাড়ি উঠিয়া বলে থাকি মাটির তলে, আমি থাকি মাটির তলে, সব সখীরা ধান ভাঙে আমার বুকের বলে। ও ধান ভাঙো রে মুরারি রায়ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে, আরে ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে। আরে মথুরাতে ধান ভাঙে, মথুরাতে ধান ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে মুরারি রায়ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে, ধান ভাঙো রে মুরারি রায়ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে। ধান ভাঙা হয়েছে? হয়ে গেছে। হ্যাঁ, দেখো তোমার ছন্না করা হয়েছে কি, কলা গাছে আলিপন করতে হবে। শোনো মা, হ্যালো, তোমাদের ধান ভাঙা যখন হয়েছে, হ্যাঁ। তোমাদের প্রাপ্যগুলো এবার তোমরা নিয়ে এসো। এই এক কাজ কর, ধানের কুলা সকলের কাছে নিয়ে যা, সবাই ধান ভাঙা দক্ষিণা দেবে। ব্যাপার হলো বহনুগুলো তো কলার গাছ গেড়েছে ঠিক, হ্যাঁ, কিন্তু এখন আর একটা বহনু আসেনি যে। তো ডাকতে হবে তো। হ্যাঁ, আমাদের বড় বহনু। বড় বড় বাড়ির- জামাই জয়দেব বাবু, বড় বাড়ির বড় বহনু। কই গো বড় জামাই জয়, কই হে বহনু, শোনো মা, বহনু নো তোমার জামাইকে ডেকে তোমরা আনন্দ করো, আমি ততক্ষণ আসছি মা। কেন জামাই থাকলে তো আমি বেশ রানীমা, বেশ, আপনি যান। কই হে বহনু নো নো নুনু বলবি না, হ্যাঁ? নুনু বলবি না, এই, নুনু বলবি না, বড় বাড়ি বড় জামাই বলে কথা, নুনু বলবি না। তোমার সাড়ু রাখছে কত? হ্যাঁ, মা আমি এখন- বহনুকে নুনু বলবো না? হ্যাঁ? নুনু বলবি না, এই মান্যগান্য জঘন্য ব্যক্তি। জঘন্য জঘন্য নয়। না না, জঘন্য না, জঘন্য না, মান্যগান্য। মান্য গান্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর বিয়ে বাড়িতে আসতে হ্যাঁ, এত বিলম্ব কেন হলো? কেন হয়েছে? হ্যাঁ? বাড়িতে বসে শিয়াল দেখছিলাম। শিয়াল? হ্যাঁ, শিয়াল আরে বাড়িতে বসে শিয়াল দেখছিলাম। রাজপ্রাসাদে। তোমার বাড়িতে শিয়াল ঢুকে গেছে? হ্যাঁ, আরে ওই যে মানে মানুষকে ধরছে, আচ্ছা, মানুষকে। তোমার তো মনে হয় ইটের বাড়ি আছে, তো শিয়াল ঢুকলো কেমন করে? আরে ওই যে মানুষকে ধরছে, মানুষকে। মানুষকে শিয়াল ধরছে? হ্যাঁ, কয়জন আগে ধরেছে তোমার বাড়িতে? আরে টিভিতে, টিভিতে। ওরে বাবা, টিভিতে। টিভিতে? হ্যাঁ হ্যাঁ শিয়াল না, শিয়াল না, সিরিয়াল। হ্যাঁ, সিরিয়াল, সিরিয়াল, সিরিয়াল। এই শালি, এই শালি, এই শালি? এই শালি, এই 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 গাল কেন দিচ্ছ? এই এই, এই এই মাইরে শেষ করে দিব। মাইরে শেষ করে দিব। মাগে, এই বিয়ে বাড়িতে থাকবো না, মুখ ঠিক করে, ভাষা ঠিক করে। এই বিয়ে বাড়িতে থাকবো না। কেন? শালি বলা, শালিকে যখন শালি বলা অপরাধ হয়েছে, এই বিয়ে বাড়িতে থাকবো না। বলো তুমি আমার কে লাগবে? কেন শালি লাগবো? শালি লাগবে, তুমি আমার কে লাগবে? সম্পর্কে তো শালি শালি লাগবে, শালিকে শালি বলেছি, তাই আমার অপরাধ হয়ে গেছে, তাই এই বিয়ে বাড়িতে থাকবো না। দাঁড়াও, দাঁড়াও। শোনো, শালি বলা যখন অপরাধ হয়ে গেছে। শোনো শোনো জামাই বাবু, হ্যাঁ। ব্যাপার হয়েছে কি, হ্যাঁ মানে তুমি এসে আসতে বিলম্ব হয়েছে, হ্যাঁ হয়েছে, আমরা একটু রেগেছিলাম, হ্যাঁ। বুঝতে পারিনি যে আমাদেরকে শালি বলে ডাকছো, মানে আমরা মনে মনে ভেবে নিয়েছি আমাদের তার মানে বিধিগুলো হয়েছে কিনা? বিধিগুলো হয়েছে এইরকম করে কলার গাছ গাড়ে নাকি? হ্যাঁ, এই শোনো, শালি বলা যখন অপরাধ হয়েছে, আজ থেকে তোমাদেরকে মাসি বলবো। মাসি গে, আরে মারवा মাসি! কাহে ভেল, মাসি বলবি, মাসি। মারवा সোজা করি দে দে, মারवा তেরা কাহে ভেল, মারवा সোজা করি দে। বাহিনী বেচানা রে ভড়वा, মারवा সোজা করি দে, মোটা জাতি के भैया मरवा सोजा करी ले।
কোনখানে বাড়িতে? জামা তোমার বোনটাকে নিয়ে আসো নে। বাড়িতে দেখেছি। বাড়িতে নাই? তাহলে কোথায়? বলবো? বলো। হ্যাঁ বলো না। বলবো? হ্যাঁ বলো। আরে তোমার বহিন সিনারিয়াকে দেখায় আইনো। কোথায়? ফারাক্কার বাজারে হে জামাই হে। ফারাক্কা বেরিয়েছি। তোমার বোনকে দেখনো। কোথায়? ফারাক্কার বাজারে কিনা? বাজারে। হ্যাঁ। কি করছিল? ফাঁক করে বসছিল। হ্যাঁ? এত বড় অপমানজনক কথা! আমার বোন এরকম করতে পারে না। হ্যাঁ ছিল, আমি দেখাইনো তো। তার মানে তোর মুজবি কি করছিল? ব্যাপার হলো বলো। তোমার শাড়িগুলোকে ঠিক করে তৈরি করে রাখো, মানে বরযাত্রী যেতে হবে। হ্যাঁ। আর আমরা বিধির কাজগুলো সারি কেমন? হ্যাঁ, করো তাড়াতাড়ি আচ্ছা, জল করো। সাজা হয়েছে? জল সাজা হয়েছে? জল সাজা যদি হয়েছে তো জলটাকে নিয়ে আসবে না এখানে? দিয়ে চলে এসছে। আরে চলে গে দিদি ঘাটা চুমা বেলা হাওলে রে হাওলে। ও গো জল সাজবো ঘাটে, মাটি কাটবো মাঠেতে। ও গো জল নেব কলসে, এনে রাখবো ছোলাতে। তোরা জল সাজতে কে কে যাবি আইলো ধীরে ধীরে তোরা। শোনো মা, জল সাজা হয়ে গেছে, মাটি কাটা হয়ে গেছে। হ্যাঁ, এবার কি এবার বাকি আছে মা? কলার গাছে আলিপন দিতে হবে মা। এবার কলা গাছে তোমরা আলিপন দাও। ঠিক আছে, তোমরা আলিপন দাও, আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা দেবে। কিভাবে দেবো মা বলো? ওই কলা গাছে ব্রাহ্মণের বাকে শুভচ আজো না হবে হইয়া না যাবে বালা শুভ দিন না আজো না হবে হয়ে না যাবে বালা শুভ কামনা রে। কলা গাছে আলিপন না পিতের বাকে শুভচ কলা গাছে আলিপন সর্বজাতির বাকে শুভচ আজো না হবে হইয়া না যাবে বালা শুভ দিন না গে। ও গো কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকে শুভাতন। ও গো কলার গাছে আলিপন না ভিতর বাকে শুভাতন। ও গো আজ বালার হবে হয়ে না যাবে
না রে। এই দেখো মা, রানীমা, বানাগাছি অর্পণ হয়ে গেছে। হ্যাঁ এবার কি বাকি আছে মা? এবার এবার বাকি- আছি বড় কামানো জল। নাপিতকে ডেকে খৈরি করতে হবে। হ্যাঁ, খই ভাজা তো হয়ে গেছে। খই ভাজা হয়ে গেছে। ঠিক আছে মা, তাহলে জল সেদিছো মা? জল সাজা হয়ে গেছে। এবার বড় বাড়ির বড় জামাইকে ডেকে নাপিতকে ডাকতে পাঠাও।